আসসালামু আলাইকুম। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো পাখা পিঠা। আর এই পিঠাটি আমি তৈরি করছি তাল পাখায়। এই পিঠাটি আপনারা বিকেলের স্ন্যাক্স হিসেবে ফ্যামিলির সাথে এনজয় করতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক মজার এই পিঠাটি তৈরির পুরো প্রস্তুত প্রণালী। চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম। এখন দিচ্ছি হাফ কাপ পানি আর হাফ কাপ দুধ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 চিমটি লবণ, সাথে দিচ্ছি 2 টুকরো দারচিনি। চুলার আজকে মিডিয়াম রেখে একটু নেড়ে নিব। এর মধ্যেই চিনিটা খুব ভালো মতো গলে যাবে, আর বলক চলে আসলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। সবকিছু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আটাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এ পর্যায়ে আটাটা একটু ঝরঝরাই থাকবে। আটাটাকে একটু ঠান্ডা করে নিয়ে এখন মুথে নিচ্ছি। একটা ডো তৈরি করে নিয়ে এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিম দেওয়ার কারণে ডোটা কিছুটা নরম হয়ে যাবে, ভয় পাওয়ার কারণ নেই। এই যে দেখুন কেমন চিপচিপে হয়ে গেছে। এ পর্যায়ে হাতের মধ্যে কিছুটা তেল ঢেলে নিয়ে মথে নিলেই একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। কয়েকবার তেল দিয়ে মথে নেওয়ার কারণে দেখুন আমার ডোটা কতটা পারফেক্ট হয়েছে। এখন ছোট ছোট কয়েকটা বল তৈরি করে নেব, আর বলগুলো সব একই সাইজের হবে। হাতের তালুতে একটু তেল নিয়ে বলটাকে একটু লম্বা শেপে নিয়ে আসবো। এবার একটি তাল পাখার সাহায্যে শেপ দিয়ে দেব। আর এই প্রসেসটা তো আর বলে বোঝাতে পারবো না, একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। সেমভাবে সব পিঠাগুলো আমি তৈরি করে নেব। সবগুলো পিঠা তৈরি করে নিলাম। এখন একটি কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন একে একে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দেব। আজকে মিডিয়াম টু লো রেখে সবগুলো পিঠাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ডার্ক ব্রাউন করা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পরে পিঠাগুলোর রং আরও বেশি গাঢ় হবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে এটার ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল পাখা পিঠা। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।